প্রতিটা মার একটাই অভিযোগ, কিভাবে বাচ্চাকে দুধ ডিম খাওয়ানো যায়। দুধ ডিম নর্মালি কোনো বাচ্চাই খেতে চায় না, তারপরেও মাদের তো আর চেষ্টার কমতি থাকে না। আজকে শেয়ার করব কিভাবে বাচ্চাকে আপনি দুধ ডিম একসাথে খাওয়াতে পারবেন। দুধ ডিম একটা বাচ্চার শারীরিক অ্যান্ড মানসিক ব্রেন বিকাশে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতুস হেলদি কিচেন। এখন আমি চলে যাব রান্নার মূল ভিডিওতে, ততক্ষণে আপনারা সাথেই থাকবেন অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি 2টি ডিম নিয়েছি এখানে, দেন 2টো ডিম আমি ভেঙে নিব। দেন এখানে অ্যাড করে দিব কিছু চিনি। আমি 2 টেবিল চামচ চিনি দেব, যেহেতু এটা বাচ্চা খাবে সেক্ষেত্রে আমি চিনিটাও বেশি অ্যাড করব না। এখন ডিম আর চিনির মিশ্রণটাকে আমি ভালো করে মিক্সড করে নিব। অবশ্যই ভালো করে মিক্সড করে নিতে হবে। এখন আমি দিয়ে দিব 3 থেকে 4 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এখন ভালো করে আবার মিক্সড করে নিব। এ পর্যায়ে এখন আমি দুধ অ্যাড করে দিব। দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি, এখানে 500 ml দুধ ছিল, দেন আমি 250 ml করে নিয়েছি। আপনারা চাইলে আর একটু কম করে নিতে পারেন বা বেশি রাখতে পারেন, প্রবলেম নাই। সেই ক্ষেত্রে আপনার ডিমটা বাড়িয়ে দিতে হবে। ভালো করে মিক্সড করা হয়ে গেলে এখানে আমি ক্যারামেলটা রেডি করে নিব। ক্যারামেলের জন্য এখানে হাফ কাপের কম চিনি দিয়েছি আমি, দেন 2 টেবিল চামচ পানি দিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থাকতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর পুড়ে গেলে ক্যারামেল তিতা হয়ে যায়, আর তিতা হয়ে গেলে খাবারের টেস্টও নষ্ট হয়ে যাবে। ক্যারামেল করতে অনেকটা সময় লাগে, সেই ক্ষেত্রে ধৈর্য সহকারে আপনার ক্যারামেলটা করতে হবে অবশ্যই, এবং অনবরত নাড়াচাড়া করতে হবে। এ পর্যায়ে আমার ক্যারামেলের কালারটা চলে এসেছে, দেন চুলাটা এখন অফ করে দিব। এখানে আমি 3টা কাপ নিয়ে নিচ্ছি, আগে থেকে রেডি করে রেখেছি। দেন ক্যারামেলটা আমি 3টা কাপে ঢেলে নিব। ক্যারামেলের কালারটা অবশ্যই এরকম রাখার চেষ্টা করবেন, বেশি পুড়ে ফেলবেন না, সেক্ষেত্রে অনেক কালো হয়ে যাবে, তখন পুডিংয়ের কালারটা দেখতে ভালো দেখাবে না। ক্যারামেলটা এই পর্যায়ে আমার ঢালা শেষ। এখন আমি এটা রেখে দিব সাইড করে। দেন আগে থেকে আমি দুধ মিশ্রণগুলো অ্যাড করে রেখেছিলাম, ওইগুলো একটা ছাঁকনির সাহায্যে আমি একটা মগে ঢেলে নিব। অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। ছাঁকনি দিয়ে ছাঁকা হয়ে গেলে এ পর্যায়ে আগে থেকে ক্যারামেলটা রেডি করে রেখেছিলাম কাপে, ওটা শুকিয়ে গিয়েছে। এখন দুধের মিশ্রণটি আমি দিয়ে দিব। ঢালা হয়ে গেলে এখানে একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি, দেন একটা কাপড় দিয়েছি এবং হালকা করে পানি দিয়েছি। দেন কাপগুলো আমি এখন বসিয়ে দিব এক এক করে। অবশ্য পানিটা বেশি দেওয়া যাবে না, সেক্ষেত্রে পানিটা ডিমের পুডিংয়ের উপরে উঠে যেতে পারে। দেন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে আমি 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং 30 মিনিট পরে আমি উঠিয়ে নিব। চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে। এই পর্যায়ে আমার পুডিংটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি নর্মাল হওয়ার জন্য ফ্রিজে 30 মিনিটের মতো রেখেছি। দেন চারো সাইড দিয়ে কেটে নিব অ্যান্ড পরিবেশন করব। এই ছিল আমার পুরো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।